নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। এ জীবনে, এ সংসারে, এ সমাজে আমরা নানান রকম সম্পর্কে জড়িয়ে পড়ি, কিন্তু সব সম্পর্ক চিরস্থায়ী হয় না। অনেক সম্পর্কেই ভেঙে যায়, মনে ক্ষত তৈরি করে। যে বয়সে হোক বা যে সম্পর্কই হোক, সম্পর্ক তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে কিন্তু 1 সেকেন্ডও লাগে না। যাদের মন সহজ সরল এবং মানুষকে আপন করে নিতে ভালোবাসে, তাদের ক্ষেত্রে এই সম্পর্ক ভাঙার দুঃখ তাদের মনকে গভীরভাবে আঘাত করে। কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, আপনাকে যে ছেড়ে চলে গেছে তার তো যাবারই কথা ছিল। জোর করে তো কোনো কিছুকে ধরে রাখা যায় না। যে সম্পর্ক ভেঙে গেছে তার ভিতই আলগা ছিল, তাই তো সেটা ভেঙে গেছে। সম্পর্ক ভেঙে গেছে বলে কষ্ট না পেয়ে আপনি এটা ভাবুন যে চলে গেছে সে আপনাকে অনেক কিছু কিন্তু শিখিয়ে দিয়ে গেছে। জীবনের আসল রূপ, বাস্তব রূপ তার জন্যই আপনার সামনে ধরা পড়েছে। জীবনের শিক্ষা কোনো স্কুল কলেজের বইয়ের পাতায় পাওয়া যায় না। জীবনের শিক্ষা পাওয়া যায় জীবন থেকে। জীবনের অভিজ্ঞতা যে শিক্ষা আপনাকে দেবে তার মূল্য অনেক। এই শিক্ষা আপনাকে বাকি জীবনটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কারণ এরপর থেকে যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার আগে আপনি দুবার ভাববেন এবং কারোর ওপর অতটাও নির্ভরশীল হয়ে পড়বেন না যে কেউ আপনার জীবন থেকে চলে গেলে আপনি নিঃস্ব হয়ে পড়বেন। মানতে কঠিন হলো আপনাকে এটা জানতে হবে যে পৃথিবীতে একমাত্র আপন হচ্ছে ঈশ্বর। এছাড়া এ জগতে সমস্ত কিছু অনিত্য, অর্থাৎ আজ আছে কাল নেই। কথাটা শুনতে খুব খারাপ লাগলেও সামাজিক সম্পর্কগুলো সব স্বার্থের সঙ্গে জড়িত। স্বার্থে আঘাত লাগলে খুব কাছের মানুষের মুখোশও খুলে যায়। তাই মানুষের সাথে ভালো সম্পর্ক রাখুন, কিন্তু অন্তরকে কারোর সাথে গভীরভাবে জড়িয়ে ফেলবেন না। অর্থাৎ আপনি অন্তর থেকে কারোর সঙ্গে এতটা জড়িয়ে যাবেন না যে সে আপনাকে ছেড়ে চলে গেলে আপনার এই পৃথিবীটা শূন্য হয়ে যাবে। প্রকৃতি পরিবর্তনশীল, মানুষ বদলে যায়, সম্পর্কের নাম বদলে যায় তার রূপ রং সব। একসময় আপনার কাছে যিনি বড্ড আপন ছিলেন, বড্ড প্রিয় ছিলেন, আজকে হয়তো তার সাথে দেখাই হয় না। সময়ের ব্যবধানে, ব্যস্ততার কারণে আপনার ভালো লাগা খারাপ লাগা কিছুই আর তাকে বলা হয়ে ওঠে না। আসলে একটা গভীর সত্যি কথা আপনাদেরকে বলি, চোখের আড়াল হলে সম্পর্কগুলোর নামও কিন্তু বদলে যায়, রঙও বদলে যায়। আমরা হয়তো বলে থাকি যে মনের দূরত্ব কখনো বাড়ে না। এটা সম্পূর্ণ ভুল কথা। কিছু কিছু ক্ষেত্রে, কোনো সম্পর্কের ক্ষেত্রে চোখের দৃষ্টি আর মনের দূরত্ব একসঙ্গে কাজ করে। অর্থাৎ যে আপনার চোখের থেকে দূরে চলে যাচ্ছে সে মন থেকেও কিন্তু দূরে চলে যাচ্ছে। তবে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, অন্যভাবে নেবেন না। কারুর ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা ঘটে। কথাগুলো শুনতে খারাপ লাগে, কিন্তু কথাগুলো বাস্তব। সুতরাং মনের দূরত্ব যখন ক্রমশ বাড়তে থাকে, একসময় সম্পর্কের সুতোয় টান পড়ে, একটা সময় তা ছিঁড়ে যায়। আসলে সম্পর্কের সুতোগুলো বড়ই পলকা, কখনো দূরত্ব, কখনো অভিমান, আবার কখনো তিক্ততা অনেক কাছের সম্পর্ককে মুহূর্তে দূরের করে দেয়, আপন হয়ে যায় পর। আর এই সম্পর্ক ভাঙার কষ্ট আপনাকে বড়ই অস্থির করে তোলে। এই অস্থিরতা দূর করতে গেলে আপনাকে করতে হবে মাত্র একটি কাজ। আপনাকে বিনি সুতোয় মালা গাঁথতে হবে। আপনাকে গাঁথতে হবে সেই সম্পর্কের মালা যে সম্পর্কের কোনো নাম নেই।
আছে গভীর অনুভব। যে সম্পর্কের সাথে স্বার্থ মিশে থাকে সেই সম্পর্ক একদিন না একদিন ভেঙে যাবে। তাই সম্পর্ক তৈরি হয় সম্পূর্ণ অনুভূতির সাথে। আপনার ভাবনায় মিশে থাকুক সম্পর্কের রেশ। যে সম্পর্কে থাকবে না কোনো স্বার্থ, থাকবে না দেনা পাওনার হিসেব নিকেশ, বাধা থাকবে না সেই সম্পর্কের নাম, সেই সম্পর্কে আছে শুধুই ভালোবাসা। এই ভালোবাসায় আপনার সম্পূর্ণ বুদ্ধি থাকবে স্থির, আপনার মন হবে শান্ত, ধৈর্যশীল। এই ভালোবাসা আপনাকে সমর্পণের শিক্ষা দেবে, আপনার আবেগকে শান্ত করবে, আপনার অন্তরাত্মা হয়ে উঠবে শুদ্ধ ও পবিত্র। আপনার শরীর, মন, বুদ্ধি, অন্তরাত্মা যখন শান্ত ও স্থির হয়ে যাবে তখন আপনার জীবন হবে পরিপূর্ণ এবং প্রশান্তিতে ভরা। বাহ্যিক আড়ম্বর বা বাহ্যিক সম্পর্কের টানাপোড়েন আপনাকে কখনো অশান্ত করতে পারবে না। আপনি অন্তর দিয়ে বিনি সুতোর মালা তৈরি করুন, বাইরের নয়, আন্তরিক সম্পর্ক স্থাপন করুন আপনার ঈশ্বরের সাথে। আসলে যা কিছু বাহ্যিক তা বড়ই ক্ষণস্থায়ী। বাহ্যিক সম্পর্ক বলুন বা বাহ্যিক রূপ ক্রমশ বদলে যায়, কিন্তু অন্তরের সম্পর্ক তা চিরন্তন, চিরকালীন। ভগবান সবার মধ্যে আছে, তাই আপনার বাইরের যা কিছু সম্পর্ক তার মূল সূত্রই আপনার ঈশ্বর বা আপনার ভগবান। তাই যদি আপনি আপনার ভগবানের সাথে আন্তরিক সম্পর্ক স্থাপন করেন তাহলে আপনার বাহ্যিক সম্পর্কেও কোনোদিন টান পড়বে না, কারণ ভগবান চিরসত্য, চিরশিবময় এবং চিরসুন্দর। তাই তো বিশ্ব প্রকৃতি তার সৌন্দর্যের স্পর্শে নানা রূপে, নানা রঙে প্রকাশিত হয়। ঈশ্বর কোথায় না রয়েছেন? তিনি রয়েছেন মানুষের মুখে, তিনি রয়েছেন অসীম আকাশের বুকে, তারার চমকে কিংবা চাঁদের স্নিগ্ধতায়। ঠাকুর বলছেন এই বিশ্ব ভগবান, সুতরাং চেতন অচেতন যা কিছু সবই যে তিনি। তাই তো তিনি এত সুন্দর, এত সৌন্দর্যময়। ভগ অর্থ সম্পদ, তাই ভগবানের মধ্যে রয়েছে 6টি বিশেষ গুণ বা সম্পদ। প্রথম সমগ্র ধর্ম, দ্বিতীয় সমগ্র যশ, তৃতীয় সমগ্র স্ত্রী, চতুর্থ সমগ্র ঐশ্বর্য, পঞ্চম সমগ্র বৈরাগ্য, ষষ্ঠ সমগ্র জ্ঞান। আপনার চারপাশে প্রতিটি বিষয়, আপনার চারপাশের প্রতিটি মানুষ, গাছপালা, পশু পাখির মধ্যে রয়েছে তারই ঐশ্বর্য। তিনি সৃষ্টি করেছেন আবার ধ্বংসও করেছেন। বিদ্যা ও অবিদ্যা অর্থাৎ জ্ঞান ও অজ্ঞান দুটোই তারই লীলা খেলা। তাই তো ভগবানের অস্তিত্ব সর্বব্যাপী, তিনি সব কিছুর নিয়ন্ত্রণকারী। ঈশ্বর মানুষের ধরা ছোঁয়ার বাইরে, এমনকি ধারণারও বাইরে। কিন্তু যখন ভক্ত ভগবানকে নিবিড়ভাবে, আপনভাবে তার হৃদয়ে অনুভব করে তখনই তিনি ভক্তের প্রাণের দেবতা হয়ে ওঠেন। ভক্তের ডাকে সাড়া দেন তিনি, তার তখন সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন, ভক্তের হৃদয় সিংহাসনে তার আসন করে নেন। ভক্তের হৃদয়ে ভগবান প্রতিষ্ঠিত হন দুরকমভাবে। প্রথমত তিনি প্রকাশিত হন তার ঐশ্বর্য ভাব নিয়ে, আর দ্বিতীয় তার কাছে রয়েছে অনন্ত মাধুর্য। যেসব কথায় তার বিশালত্ব, তার ব্যাপকত্ব সম্পর্কে ধারণা করা হয় সেটা হলো তার ঐশ্বর্য। আর যেসব কথায় তাকে বড্ড নিজের বলে মনে হয়, বড্ড আপন বলে মনে হয়, তিনি ভক্তের হৃদয়ে প্রতিষ্ঠিত হন, সেটাই তার অনন্ত মাধুর্য। ঠাকুর বলতেন ভগবানকে পেতে গেলে ব্যাকুলতা চাই। লোকে মাঘ ছেলের জন্য কোটি কোটি কাঁদে, কিন্তু তার জন্য কজন কাঁদছে বলো দেখি? ভগবানকে যদি আপন হৃদয়ে প্রতিষ্ঠিত করতে চান তাহলে চাই সেই ব্যাকুলতা। আপনি যদি আপনার হৃদয়ে ঈশ্বরের চিরন্তন আসন প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনার আর ভাবনা কি, বাহ্যিক সম্পর্কের টানাপোড়েনে আপনি কখনোই বিব্রত হবেন না, কখনোই অস্থির হবেন না, অশান্ত হবেন না। আপনি থাকবেন সবসময় শান্ত, আর যেখানে শান্তি সেখানে ঈশ্বরের প্রকাশ।
ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।